আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো খুবই মজাদার করে কিভাবে মগজ ভুনা করা যায় একেবারে হোটেল স্টাইলে। তো একটু ঝাল ঝাল করে মগজ ভুনার রেসিপিটা আজকে শেয়ার করব। এখানে মগজ নিয়েছি, এটা খাসি বা গরুর যে কোনো মগজ আপনারা নিতে পারেন। ভালো মতো একটু গরম পানি দিয়ে ধুয়ে রেখেছি, তারপর একটু চটকে নেব যাতে রগগুলো বের করা যায়। এরপর একটি প্যানে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, পরে আমি তেল আরও 2 টেবিল চামচের মতো দিয়েছিলাম। এখানে দিয়ে দিয়েছি প্রায় 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি, আর আমি আরেকটু তেল বাড়িয়ে দিলাম কারণ মগজে কিন্তু একটু তেল পেঁয়াজ একটু বেশি দিলে ভালো লাগে। তারপর পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি যাতে একটু রঙটা চেঞ্জ হয়ে আসে। এ পর্যায়ে দিয়ে দেবো গোটা এলাচ, দারচিনি। আমি 2-3টার মতো এলাচ আর একটু সামান্য দারচিনি দিয়ে দিলাম। এরপর ভালো মতো পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। এটাকেও একটু পেঁয়াজের সাথে ভালো মতো ভেজে নেব। তারপরে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। দিয়ে দিলাম পানি পরিমাণ মতো, দিয়ে ভালো মতো একটু ভেজে নিচ্ছি। আর এরপর আমি দিয়ে দিব প্রায় 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1.5 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। আমি জিরার গুঁড়োটা আবার পরে অ্যাড করব। এরপর ভালো মতো এটাকে মিক্স করে নিচ্ছি আর মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর খুব ভালো মতো একটু কষিয়ে নেব যাতে করে কোনো রকম স্মেল না আসে মশলার। আর এই দেখুন খুব সুন্দর করে ভাজা ভাজা করে ভেজে নিচ্ছি। এরপর আমি মগজটাকে কিন্তু ভালো মতো একটু ধুয়ে রেখেছিলাম, আর মগজটা থেকে কিন্তু অবশ্যই রগ বের করে ফেলে দিবেন। ধুয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপর ভালো মতো আরেকটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মগজটা আমি দিয়ে দিলাম, এরকম লিকুইড করে নিয়েছি, একটু হাত দিয়ে চটকে নিয়েছি যাতে ভালো মতো রগগুলো ফেলে দেওয়া যায়। মশলার সাথে মিক্স করে নিচ্ছি আর একটু ভালো মতো রান্না করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি ভালো মতো ঢেকে দেবো যাতে করে মগজটা আমার কুক করা যায়, ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো আর একটু অ্যাড করে দিলাম, মিক্স করে নিচ্ছি, খুব সুন্দরভাবে ঢেকে দিলাম। এরপর মগজটা সেদ্ধ হয়ে জন্য ওয়েট করলাম। আর এই দেখুন একটু সেদ্ধ হয়ে আসছে আর একটু হালকা হালকা জমা পেতে যাচ্ছে। এ পর্যায়ে আমি আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কাঁচামরিচ। এখানে 8-10টার মতো কাঁচামরিচ দিয়েছি, আমার কাছে একটু ঝাল হলে ভালো লাগে তাই আমি একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর ভালো মতো নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে দেবো একেবারে সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এ পর্যায়ে পানিটাও কিন্তু শুকিয়ে আসবে। আর মগজ কিন্তু একটু ভাজা ভাজা করতে হয় যাতে করে খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি এই পর্যায়ে একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব। আর পাশে আমি একটি চুলায় একটু সামান্য জিরা নিয়ে টেলে নিচ্ছি। ইনস্ট্যান্ট টালা জিরার গুঁড়োটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ফ্লেভারটা অনেক ভালো আসে। আর দেখুন মগজটা কিন্তু আমার একেবারে ঝোল শুকিয়ে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এরপর জিরাটাকে আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। আর আমার মগজটা কিন্তু পুরোপুরি রান্না রেডি। আর আপনারা চাইলে আর একটু ভাজা ভাজা করে নিতে পারেন, তবে আমি এ পর্যায়ে অনেকটাই হয়ে গিয়েছে তাই আমি নামিয়ে নেব। আর দেখুন এই কালারটা কিন্তু অনেক ভালো আসছে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার। রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু মগজ ভুনাটা অনেক ভালো লাগে আর ভাতের সাথে তো ভালো লাগেই। তো এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।